বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি, আবার ভালো নেই বলতে পারো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে শুরু করলাম। কেন বলো তো? অনেক কাজ, তো সেই জন্যে তাড়াতাড়ি শুরু করলাম। বৃহস্পতিবার লোন আছে, ঠাকুর মানে বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর পুজো আছে, জানোই তো কত কাজ। তারপরে আমার নিজের কাজ আছে, তো সমস্ত কিছু ঝাড়টার দিয়ে এখন বাইরেটা ধুয়ে নেব, নিয়ে তারপরে ঘর মুছবো। আর বন্ধুরা, আজকে আমার মনটা একদমই খারাপ, মানে খারাপ বলতে খুবই খারাপ বলতে পারো। কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না গো। তোমরা কিছু সাজেশান দাও আমাকে, আমি কি করব? এত কষ্ট আমি আর নিতে পারছি না গো। ক্লান্ত হয়ে গেছি। জীবনটা না লড়াই করতে করতে আমি মনে হয় একদিন ঠিক এখানেই শেষ হয়ে যাব, আর বাঁচতে পারবো না। এত ভগবান আমার এত পরীক্ষা নিচ্ছে, মা সন্তোষী মা আমার এত পরীক্ষা নিচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছি না গো, কী করব? তোমরা আমাকে বলো, একটু কমেন্ট করো আমাকে, আমি কি করব এখন। তো দেখো, ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন চলে এসেছি ঘর মুছতে। মন ভালো থাক খারাপ থাক, ঘরের কাজ তো করতেই হবে। আর একটা ডিসাইড করেছি বন্ধুরা, জানি না কতটা কি হবে। একটা কাজের জন্যে সেন্টারে জমা দিয়েছিলাম গো, তো সেটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু একটা আশ্চর্য ঘটনা আমার জীবনে ঘটে গেল আজকে। জীবনে ঘটেনি কোনোদিন এরকম। বলছি তোমাদেরকে, কিছুই বুঝতে পারছি না যে কেন এরকম হলো। কোনোদিন তো হয়নি, এত বছর তো এখানে রয়েছি, কিন্তু হঠাৎ করে কেন এরকম হলো? তো কি করব বলো, মনটা এই জন্যও খারাপ। তো যাই হোক, সকাল সকাল কাজ করে নিই। বৃষ্টিও পড়ছে বাইরে, আর ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো একটু ওয়েট করে গেলাম যে একটু পরে কাজ শুরু করব। তারপরে এখন একটু রোদ্দুর উঠেছে, তো ভাবছি আজকে তো বৃহস্পতিবার, অনেকগুলো জামা কাপড় আছে, তো কেচে ফেলি। কেন বলো তো? আমিও সময় পাই না, আমার সকালে কাজ, দুপুরে কাজ, সেই রাতে আবার ভিডিও এডিট করতে বসি, তো এই জন্য আর সময় হয় না। আর কেচে যে মেলবো, মেলার জায়গাও নেই এত, তো কোথায় মেলবো? তো যাই হোক, ঘরের মধ্যেই মেলে দেবো, আর কি করব। তো এই জন্য দেখো, এখানে রান্নার জায়গাটাও মুছে নিলাম, ভালো করে মুছে এখন বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিয়েছি। আগেই ঝাড় দিয়েছি, এখন সিঁড়িটা মুছে নেবো। সিঁড়ি বলতে এই যে নামার সিঁড়িটা। আমার কিন্তু এই ঘরের ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই, ছাদে সিঁড়িই নেই আমার। তো জীবনটা না আর লড়াই করতে পারছি না। তার মধ্যে এত আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, জানি না কি করব। লাস্ট অবধি বন্ধ করে দেব, কি করব কিছুই বুঝতে পারছি না। মনিটাইজারটা তো হয়েছে, কিন্তু ডলারই উঠছে না গো। তোমরা দেখছো না নাকি মনে হচ্ছে? তোমরা একটু দেখো বন্ধুরা, তোমরা একটু শেয়ার করো গো, বেশি বেশি করে একটু শেয়ার করো, যাতে আমার একটু ডলারটা উঠে যায় গো। তো দেখো, কাচতে চলে এসেছি, অনেক কিছু কাচবো, তো সাথে থাকো আর দেখতে থাকো। আবার চিন্তা করছি, ভিজিয়েছি তো এতগুলো জামাকাপড়, তো ভিজিয়েছি, কোথায় যে মেলবো এখনও জানি না, কিন্তু দেখা যাক কোথায় মেলি। কেচে তো নেই, তারপরে যা হবে দেখা যাবে বলো। কেন নাহলে কাচাই হচ্ছে না, অনেকগুলো জমে গেছে গো, তো আজকেই কেচে ফেলবো।
তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো কেচে চলে আসলাম আর এখন যাচ্ছি লোনে। কেন 9টা বেজে গেছে, 9:30 বাজতে বাজতেই যায়, 10টার মধ্যে যেতে হয়। 9টার থেকে 10টা অবধি টাইম থাকে। তো দেখো এখানে টাকা নিয়ে নিয়েছি। আর আমি আর পারছি না গো, সপ্তাহে যেটুকু কাজ করছি সবই লোনে চলে যাচ্ছে। দেখো এখানে 1920 টাকা, তো 2000 টাকা নিয়েছে, এখান থেকে 80 টাকায় ফিরবে। ওই 80 টাকায় ঠাকুরের জন্য ফুল নিয়ে আসবো আর মিষ্টি। মিষ্টি বলতে 10 টাকার 20 টাকার ফুল আর 10 টাকার লাড্ডু নাহলে গুজিয়া নিয়ে আসবো।
আমার যেরকম সামর্থ্য আমি সেরকমই ঠাকুরকে খেতে দিই, আমার ঠাকুর তাই খাই গো। তো দেখো টাকাটা গুছিয়ে নিয়ে যাচ্ছি, লোনে বেরিয়ে পড়ি। আর মেয়েকে বললাম, মেয়েকেই যে যাচ্ছি তো মেয়েকে কিন্তু তালা দিয়ে যাচ্ছি, মেয়েকে বললাম, ফোন রেখে গেলাম যে আমাকে ফোন করিস অসুবিধা হলে, আমি লোন থেকে আসি। তো কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গো, লোনটা দিয়ে আসি। আর কিচ্ছু সবজি নেই, বাজার নেই, কিন্তু টাকাও নেই গো হাতে যে বাজার করবো একটু মেয়েটাকে খেতে দেবো। এত কষ্ট আর সহ্য করতে পারছি না গো, আমার মনটা খুব খারাপ বন্ধুরা। যেটুকু পেয়েছি সবই লোনে দিতে হচ্ছে। আমি মেয়েটাকে কি খেতে দেবো, কি রান্না করব? হাতে একটা পয়সা নেই। এখান থেকে যে 80 টাকা ফিরবে, ওটার থেকে দেখি ঠাকুরের ফুল নিয়ে যেটুকু থাকে বাজার করে নিয়ে আসবো। 20 টাকা 30 টাকার মধ্যে যদি কোনো ছোটো মাছ পাই, মেয়ে তো খায় না, কিন্তু চচ্চড়ি করলে মেয়ে তরকারিটা তো খাবে। একটু মাখা মাখা করবো, ঝোলটা তো খাওয়াতে পারবো। কি করব বলো, গরিবের ঘরে এর থেকে তো আমি ভালো কিছু খাওয়াতে পারছি না। তো এই দেখো লোনের থেকে চলে এসেছি, আর এখানে মুসুরির ডাল বসিয়েছি, আর এখানে ঝিঙে আছে। তো ভাবছি ঝিঙে পোস্ত করব, মাছ আনতে পারিনি, অনেকগুলো ঝিঙে, এই ঝিঙেগুলো মা দিয়েছিল। তো এখানে রসুন ফোড়ন দিয়ে ডাল করে নিচ্ছি। আর এই কোনো রকমে, তো বন্ধুরা যে ঘটনাটা বলছি, কালকে রাত্রেবেলা জানি না কে অনেকবার যেন আমাদের জানলার মধ্যে ইট ছুঁড়েছে, জানলার সাইডে। এরকম এত বছরে কোনো দিন ঘটেনি, আশ্চর্য ঘটনা হয়ে আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কী এমন হলো। সবসময় ভয়ে ভয়ে থাকি, তার মধ্যে এরকম হলো, কিছুই বুঝতে পারছি না কেন এরকম ঘটেছে, এটা নিয়ে টেনশানে আছি। আর বন্ধুরা, আমি একটা কাজের চেষ্টা করেছি, তো একটা কাজের খবর এসছে, একটা বাচ্চার দেখাশোনা। কিন্তু আমি যে বাড়ির থেকে চলে যাব, বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। সকাল 10টায় যাব, বিকাল 5টায় আসবো। কিন্তু আমার মেয়েটাকে আমি কীভাবে রেখে যাব, কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব, ওই একটা টেনশানে রয়েছি, জানি না কী করব। তো একবারে কাজ সেরে গ্যাস ট্যাস মুছে নিলাম, বাসন টাসন মেজে এসে। আর তোমাদের সাথে এখন কিন্তু রাত হয়ে গেছে, অনেক বাজে, 10:30 বাজে। এই দেখো জামাকাপড় সব খাটের এখানে মেলে দিয়েছি, বাইরে মেলার জায়গা নেই গো। আর ওই পাশে আমার ভাসুর মেলতে দেয় না, তো এই খাটের মধ্যেই মেলে দিয়েছি কেচে কুচে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। গুড নাইট। অনেক বেজে গেছে। এই দেখো জামাকাপড় রাখারও জিনিস নেই, একটা আলমারি নেই, কিচ্ছু নেই। এই ব্যাগের মধ্যেই সব ভরে ভরে রেখে দিই। আর কত কষ্ট করব জানি না। দেখো 10:30 বেজে গেছে। তো এখন শুয়ে পড়বো বন্ধুরা, গুড নাইট।